দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন ঘিরে নানা আলোচনা রাজনৈতিক অঙ্গনে। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফায় বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। তবে দলগুলোর সাথে আরেক দফায় আলোচনায় বসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম আলোচনা শুরু হয় বিএনপির সঙ্গে। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি অন্তর্বর্তী সরকারের তৃতীয় দফায় বৈঠক। তবে এই বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। বিএনপির একটি সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি। জনগণের ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার বিষয়টি সবথেকে গুরুত্ব পাবে এই আলোচনায়। এছাড়া সংস্কার কমিশনের দায়িত্ব, কাজ ও কাজের অগ্রগতি থাকবে এই বৈঠকের মূল আলোচ্য বিষয়। এদিকে অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানের দিক থেকে কিছুটা অমিল থাকলেও বেশিরভাগই চান দ্রুত নির্বাচন। ফলে তৃতীয় দফায় এই বৈঠকে নির্বাচন ইস্যু সবথেকে বেশি আলোচনায় থাকবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা 3টায় প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় বসবে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা অনুষ্ঠিত হয়েছে। সবশেষ 31 আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজু আহমেদ, বার্তা 24।